আওয়ামী লীগ নির্মমভাবে জামাতের নেতাদের ফাঁসি দিয়েছে, খালেদা জিয়াকে 2 বছর জেলে রেখেছিল, রাজনৈতিক পরিবেশটা নষ্ট করে ফেলেছে আওয়ামী লীগ, কোনো সন্দেহ নেই। তাদের রাষ্ট্রের বিষয়গুলো তারা কিন্তু সম্পূর্ণ একমত। তো আমরা বাংলাদেশের ব্যর্থতাটা হলো, এটা অনেক কারণেই হয়েছে। শেখ হাসিনা যেটা বলেছিলেন যে তার পতনের পেছনে আসলে ডিপ স্টেটের সম্পৃক্ততা থাকতে পারে, তা আসলে কি সেটাই এখন মানে মনে হচ্ছে কিনা? দেখুন, 3টা ফার্সিক্যাল ভোট শেখ হাসিনার সময় হয়েছে, 14, 18, 24। 3টা ভোটের পরে একটা আন্দোলন হবে, এটা খুবই ন্যাচারাল। সেই আন্দোলনটা হচ্ছিল না বাংলাদেশে, বিকজ রাষ্ট্র এত শক্তিশালী হয়ে গিয়েছিল, রাষ্ট্রযন্ত্র এত শক্তিশালী হয়েছিল প্র্যাকটিক্যালি আন্দোলন করার জন্য। ফ্রি মিডিয়া, ফ্রি জুডিশিয়ারি, ফ্রি অ্যাডমিনিস্ট্রেশন, নিউট্রাল ইসি কোনোটাই ছিল না, সব এক জায়গায় কেন্দ্রীভূত হয়েছিল। সেখান থেকে অর্গানিক কোনো আন্দোলন সূত্রপাত হওয়ার কোনো সুযোগ ছিল না। কিন্তু আন্দোলন যে হতো না, হবে, এটা তো ইমিনেন্ট ছিল। আন্দোলন শুরু হয়েছে কোটা বিরোধী দিয়ে, শেষ হয়েছে শেখ হাসিনার পতনের মাধ্যমে, পরবর্তীতে গেছে ভারতের বিরোধিতার বিরুদ্ধে, অনেক কিছু ডাইমেনশন চলে গেছে। তো কোনটা প্রথমে কোনটা শেষে বোঝা মুশকিল। ডেফিনেটলি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আন্দোলনে ছিল, এটা আমরা নিজের চোখে দেখেছি। আমি নিজেও আন্দোলনের সময় মোটরসাইকেলে ঘুরেছি, সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল। তবে নেতৃত্বে যারা ছিল তাদের অনেকে হয়তো বা পরিকল্পনার অংশ হিসাবে বিভিন্ন পরিকল্পনার পার্ট থাকতে পারে, এটা থাকাটাই স্বাভাবিক। তাদের প্রোটেকশনও দরকার ছিল। শেখ হাসিনার আমলে এত লোককে গুম করা হয়েছে, চট করে তো এদেরকে গুম করা হয়নি। এত লোককে গুলি করে মারা হয়েছে, এদেরকে করা হয়নি। তো সেখানে কৌশলও ছিল, আন্দোলন তো কৌশল ছাড়া হয় না। নাও ডিপ স্টেট কি আমি জানি না, এই শব্দটা তো আকাশে বাকাশে ঘুরছে। একটা তত্ত্ব হচ্ছে যে বহুদূর আমেরিকা থেকে বহু দূরে একটা কোনো একটা দ্বীপে কেউ একটা ঘাঁটি করতে যাচ্ছে আমেরিকা, এটা একটা পরিকল্পনা। সেই দ্বীপ গভীর সমুদ্রে কোনো একটা ঘাঁটি, সেটার পরিকল্পনা, এটা অনেকে বলেছে। আসলে বাংলাদেশের রাজনীতি 91 সালের পরে একটা ব্যালেন্সিং ফ্যাক্টরই সবসময় ছিল। যদি আপনি ইতিহাস দেখেন, রোম একসময় সারা বিশ্বে জুলিয়াস সিজার বা রোমানরা ব্যালেন্সিং ফ্যাক্টর, তারা তাদের কলোনিগুলো বা রাজ্যগুলোর মধ্যে ব্যালেন্সিং ফ্যাক্টর কাজ করতো। যেখানে কোনো অন্যায় হতো তারা তাদের পক্ষ নিত, রাজাবাদ সেটেলমেন্ট করে দিত। দীর্ঘদিন রোমের পোপ এই দায়িত্ব পালন করত। 30 বছর যুদ্ধ হলো ক্যাথলিক প্রতিষ্ঠানের মাধ্যমে, ট্রিটি অফ ওয়েস্টফিলিয়া হলো 1648। তারপর থেকে ব্রিটেন ব্যালেন্সিং ফ্যাক্টর। ইউরোপে যখন যে দেশ দুর্বল, শক্তিশালী দেশ অ্যাটাক করলে সে দুর্বল দেশের পক্ষ নিত। দীর্ঘদিন আমেরিকা এই রোলটা প্লে করেছে। কোল্ড ওয়ার পিরিয়ডে কোনো দেশে যেন হঠাৎ করে কমিউনিজম রাইজ না করে। হ্যাঁ, এই যে বাংলাদেশে যেমন দেখা গেছে 71-এর পরে জাসদ খুব শক্তিশালী হলো, জাসদকে কি নির্মমভাবে কিন্তু ক্রাশ করা হয়েছে, খুব নির্মমভাবে। তাহেরের ফাঁসি, হ্যাঁ, ওয়ান অফ দ্য রিজন। সিরাজ শিকদারের গুলি করে মেরে ফেলা একদম অন দ্য স্পট। তো এগুলো তো অবশ্যই কমিউনিজমকে কমব্যাট করার জন্যই সেই সময় করা হয়েছিল। এখন 1/11-এর সময় 2006 সালে বা 5 সালে এসে দেশের ব্যালেন্স নষ্ট করে ফেললো বিএনপি এবং জামাত। তারা 1,28,00,000 ভুয়া ভোটার করলো, তারা ইয়াজউদ্দিন সাহেবকে কেয়ারটেকার হেড করলো, তারা KM হাসানকে তার আগে হেড করার জন্য সংবিধান অ্যামেন্ডমেন্ট করে 67 বছর করা হলো শুধুমাত্র KM হাসানকে করার জন্য। KM হাসান ইজ এ ভেরি গুড ম্যান, আমরা যে কোর্টপাড়ায় আছি আমরা জানি তার ক্যারিয়ার খুবই আনইমপেকেবল। উনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ের সম্পাদক ছিলেন, কিন্তু জাজ হিসাবে, লয়ার হিসাবে তার রেপুটেশন খুব হাই ছিল। কিন্তু ওনাকে করার জন্য যখন সংবিধান অ্যামেন্ডমেন্ট করা হলো, তখন আওয়ামী লীগ সহ বিরোধী দল কেউ সেটা মানতে রাজি হলো না। উনিও ভদ্রতাবশত বললেন আমি আর হব না। তো তখনই তো এলোমেলো হয়ে গেছে। তখন বাংলাদেশে, তার আগে বাংলাদেশে একটা ক্লাব ছিল, ইনফর্মাল ক্লাব, টুসডে ক্লাব অথবা ওয়েডনেসডে ক্লাব। মানে কি হতো সেখানে? হ্যাঁ, সেখানে বাংলাদেশের স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, নর্থ আমেরিকান কান্ট্রি, আমেরিকা, ইউকে, তারা তাদের অ্যাম্বাসেডররা রেগুলার বেসিসে একটা ক্লাবে বসতো যে বাংলাদেশে কি হবে। এইটা 5 সাল, এটা ওপেন সিক্রেট, কিন্তু আমি এই জন্যই মানে লাইভে বলছি। আপনার তারা রেগুলার বসে বাংলাদেশের নেক্সট গভর্নমেন্ট কী হবে, ফরমেশন কী হবে, কেয়ারটেকার গভর্নমেন্ট কী হবে, মানে তখন থেকে ডিপ স্টেটের একটি চর্চা শুরু হয়েছে। ইভেনচুয়ালি 1/11 হলো, এটা তাদের প্রোডাক্ট, 1/11 তাদের প্রোডাক্ট। এবং সে 1/11 কতদিন থাকবে সব কিছু তারা সেই সময় নিয়ন্ত্রণ করেছে। এটা কারণও আছে, বাংলাদেশের ইকোনমি তাদের উপর ডিপেন্ডেন্ট, বাংলাদেশে অনেক কিছুই তাদের উপর ডিপেন্ডেন্ট। এবং বিরোধী দল যখনই যে বিরোধী দল হয়, সে কিন্তু তাদের সাথে সম্পর্ক গড়ে তোলে। যে আওয়ামী লীগ এই টুসডে ক্লাবের ওপর 2005 সালে ফুললি ডিপেন্ডেন্ট ছিল, এবং আওয়ামী লীগের একটা বিশাল অংশ এই টুসডে ক্লাবের অ্যাম্বাসেডরদের সাথে রেগুলার যোগাযোগ রাখতো, ভিডিও দেখাতো, আওয়ামী লীগের নির্যাতনের সব কিছু দেখাতো। সেই আওয়ামী লীগ আবার 10-11 সালে বলা শুরু করলো যে বাংলাদেশের ব্যাপারে কেন অ্যাম্বাসেডররা নাক গলাবে। তারা বলল কাজের মেয়ে মজিনা,
তারপরে তো এক অ্যাম্বাসেডার গাড়ি অ্যাটাক করলো, তারা গাড়িতে ডিম ছুঁড়ে মারলো। তো ওই যে সরকারি দলে থাকবে সে এই ডিপ স্টেট বলেন, টুসডে ক্লাব বলেন, বিদেশিদের ইন্টারফারেন্স পছন্দ করবে না। যে বিরোধী দলে থাকবে, বাংলাদেশের রাজনীতিটা এরকম হয়ে গেছে, এটা খুব দুঃখজনক। বিরোধী দলের জন্য বিদেশি রাষ্ট্র ছাড়া রক্ষা কবচ আর কিছু নাই। মানে রক্ষা কবচ তাহলে ডিপ স্টেট, মানে বিরোধী দল অনেক ক্ষেত্রে মনে হচ্ছে, হ্যাঁ। মানে এখনো কি সেটা, অথবা সরকারি দল বিরোধী দলকে এমন পর্যায়ে নিয়ে যায় যে বিরোধী দল বাধ্য হয় দেশের স্বার্থ ওভারলুক করেও বিদেশি রাষ্ট্রকে নাক গলাতে ইনভাইট করতে। মানে এখন তাহলে বিরোধী দলদের মানে দলের সাথে কি ডিপ স্টেটের কোনো সম্পৃক্ততা আছে? এটা এখন আমি এটা বলতে চাচ্ছেন? এটা আছে বলে আমি মনে করছি না, তবে আমি আকাশে বাবাসে বুঝতে পারি যে আওয়ামী লীগ খুবই চেষ্টা করছে ইউকে আমেরিকার সাথে রিলেশন বিল্ড আপ করার জন্য। এটা আমরা বিভিন্ন টেসবুকেও দেখছি, তারা মিটিং করছে, খুব সম্ভবত হাউস অফ কমন্সও একটা মিটিং করেছে। তারা চাচ্ছে আমেরিকা যেন বলে বাংলাদেশের সকল দল রাজনীতি করুক, এই বিষয়ে তারা আমেরিকান সাপোর্ট চাচ্ছে। চাওয়াটাই খুব স্বাভাবিক। দুঃখজনক হলো যেটা, যে আমরা 4টা দল 5টা দল মিলে কি এই জিনিসগুলো নিজেরা সেটেল করতে পারি না? আমরা কি বলতে পারি না যে আমাদের ইস্যুগুলো, যেটা ভারতের সবাই আমরা সমালোচনা করি, কিন্তু এই বিষয়ে কিন্তু ভারত ঈর্ষণীয়। তাদের 3-4টা রাজনৈতিক দল মিলে বিদেশের কেউ সেটা নাক গলাতে পারবে না। রাশিয়া থেকে ভারত তেল কিনবে, এটা নিয়ে কিন্তু রাহুল গান্ধীর কোনো মন্তব্য নাই। শেখ হাসিনাকে ইন্ডিয়াতে আশ্রয় দেওয়া হবে, এটা নিয়ে মমতা ব্যানার্জির একটা মন্তব্য নাই। তাদের রাষ্ট্রের বিষয়গুলো তারা কিন্তু সম্পূর্ণ একমত। তো আমরা বাংলাদেশের ব্যর্থতা হলো, এটা অনেক কারণই হয়েছে। আওয়ামী লীগ নির্মমভাবে জামাতের নেতাদের ফাঁসি দিয়েছে, খালেদা জিয়াকে 2 বছর জেলে রেখেছিল, রাজনৈতিক পরিবেশটা নষ্ট করে ফেলেছে আওয়ামী লীগ, কোনো সন্দেহ নাই।